গতকালকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের পর, অর্থাৎ সার্জিও গোরের মিটিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস ব্রিফিং, সেখানে পররাষ্ট্রমন্ত্রীকে অনেক কথা বলতে শুনেছি আমরা, কিন্তু তার এক্সপ্রেশন নিয়ে আমরা কথা বলেছি। তার এক্সপ্রেশন দেখে মনে হয়নি যে সার্জিও গোরের সঙ্গে খুব একটা বন্ধুত্ব সুলভ আলোচনা হয়েছে। মনে হয়েছে আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড চাপ দেয়া হয়েছে, যদিও পররাষ্ট্রমন্ত্রী খুবই প্রাসঙ্গিকভাবেই ব্যাপারগুলো এড়িয়ে গেছেন। আওয়ামী লীগ ব্যাপারে কথা হয়নি, শেখ হাসিনার ব্যাপারে কথা হয়নি, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হয়নি, ভারত ব্যাপারে কথা হয়নি, চীন ব্যাপারে কথা হয়নি, চীনের করিডোর নিয়ে কথা হয়নি, রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে, প্রত্যাবর্তন নিয়ে কথা হয়নি, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে কথা হয়নি। এই এতগুলো প্রসঙ্গ তিনি এড়িয়ে গিয়েছিলেন, সাথে আরও কিছু ছিল। তখনই প্রশ্ন উঠেছিল, আদতেই কি কথা হয়নি, নাকি কথা হয়েছে যেগুলো আদতে কৌশলের কারণে বলা সম্ভব নয়। সে কারণেই প্রশ্ন উঠেছে কি কথা তাহার শনে, কি কথা হলো তাহার শনে, কিন্তু আমরা জানি না কি কথা হয়েছে। গণমাধ্যমে যে খবর এসেছে সেটা হচ্ছে যে এই বৈঠকের পরে সার্জিও গোর আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে একটা SMS পাঠিয়েছেন, এবং গণমাধ্যম বলছে সেই SMS-এ একটা সুখবর নাকি সার্জিও গোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীকে। কি সুখবর দিলেন তিনি, এবং ঢাকাস্থ মার্কিন হাই কমিশন থেকে কী বা লেখা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি সুখবরটা কেমন এবং এই সুখবরের কারণটা কি। বৈঠকের পরে আরেকটা SMS পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তার কাছে গিয়েছিল কিনা, যে SMS-এর প্রেক্ষাপটে এরকম সুখবর দেয়া SMS সার্জিও গোর আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সেই বৈঠক হয়েছে, এবং সেই বৈঠক 2 ঘন্টা ব্যাপী, কিন্তু অনেক ব্যাপার পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেছেন, বলেছেন এগুলো নিয়ে কথা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র নানা দিকে আলোচনা করছে যে এগুলো নিয়ে কথা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ ইস্যু, শেখ হাসিনা ইস্যু, ভারত ইস্যু, ইন্দো প্যাসিফিক ইস্যু, চীনের সঙ্গে করিডোর ইস্যু, মায়ানমার হয়ে যে চীন করিডোর চেয়েছে সেই ইস্যু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর ইস্যু, অনেক ইস্যু নিয়েই কথা হয়েছে নিশ্চিত করে। এবং সার্জিও গোর যে কয়টা উদ্দেশ্য নিয়ে এসেছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু অবধারিতভাবেই চীনের সঙ্গে বাংলাদেশ যেন কোনো বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে না পারে, কারণ ডক্টর ইউনূসকে দিয়ে তারা যে বাণিজ্য চুক্তি করিয়ে নিতে সমর্থ হয়েছিল সেই চুক্তিতে কিন্তু এরকম বিধিনিষেধ রয়েছে। আমেরিকার স্বার্থহানি হয় এরকম কোনো দেশের সঙ্গে আমরা ইচ্ছা করলেই বাণিজ্য করতে পারবো না, সেখানে একটা বড় বাধা। এবং সেটা জানা সত্ত্বেও প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। পররাষ্ট্র নীতি কিংবা পররাষ্ট্রমন্ত্রী ঠিকভাবে পররাষ্ট্রনীতি চালিয়ে যাচ্ছেন কিনা, নাকি যে কোনোভাবে কোনো একটা পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে, এই আলোচনাগুলোও চলছে। গণমাধ্যম বলছে সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের পরে যখন চলে যাওয়ার পরে কোনো একটা সময় একটা মেসেজ পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর মোবাইলে। কি ছিল সেই মেসেজে? বাংলা ট্রিবিউন এটা নিশ্চিত করছে, বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে SMS-এ সুখবর দিলেন ট্রাম্পের দূত। দক্ষিণ এশীয় অঞ্চলে ট্রাম্পের বিশেষ দূত তিনি, এবং মাত্র 37 বছর বয়স হলেও ডোনাল্ড ট্রাম্প অনেক বয়স্ক ব্যক্তি হলেও খুবই ভালো বন্ধুত্ব এই দুইজনের, অনেক ঘনিষ্ঠ বন্ধু তারা। সুতরাং সার্জিও গোর আসা
আসা এক ধরনের ডোনাল্ড ট্রাম্প আসার মতোই ব্যাপার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কি মেসেজ দিয়েছেন চলুন একটু জানি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি টেক্সট মেসেজের মাধ্যমে সুখবর দিয়েছেন। কি সেটা? তিনি জানিয়েছেন বাংলাদেশের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে যে সতর্কতা জারি ছিল সেটার মানে যে মাত্রায় সতর্কতা ছিল সেই মাত্রায় একটু যুক্তরাষ্ট্র কমিয়েছে। কতটুকু কমিয়েছে? বলা হচ্ছে যে সামগ্রিক ভ্রমণ পরামর্শটি লেভেল 3 থেকে লেভেল 2-এ পরিবর্তন করা হয়েছে, যা আগের চেয়ে বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ বলে মার্কিন নাগরিকদের ধারণা দেয়া হয়েছে। অর্থাৎ মানে সতর্কতা লেভেল 3-তে ছিল, সেখান থেকে লেভেল 2-এ নামানো হয়েছে। মানে আগের চাইতে অনিরাপদের চাইতে অপেক্ষাকৃত নিরাপদ অবস্থা বিরাজ করছে, এরকম বার্তা দেওয়া হয়েছে। ট্রাভেল অ্যাডভাইজারির উন্নতি ক্রমবর্ধমান মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ স্থিতিশীলতার প্রতি আস্থাকে প্রতিফলিত করে, এরকম মেসেজ দেয়া হচ্ছে। গণমাধ্যমও সেটা বলছে। গণমাধ্যম যখন এটা বলছে তখন আমরা দেখছি যে মার্কিন পররাষ্ট্র মানে মার্কিন যে বাংলাদেশে যে মার্কিনীদের অফিস কমিশন অফিস, হাই কমিশন অফিস, সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠকের একটা ছবি দিয়ে একটা পোস্ট দেয়া হয়েছে, যেখানে মানে বক্তব্য দেয়া হয়েছে। সার্জিও গোর কি বলেছেন সেই বক্তব্য, তাদের পোস্টটা দেখে নিন। সেখানে বলা হয়েছে, আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটিকে ভ্রমণের জন্য আরও নিরাপদ বলে মূল্যায়ন করেছে। সেই অনুযায়ী বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল 3 থেকে লেভেল 2-এ নামিয়ে আনা হয়েছে। তবে কয়েকটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত বিধিনিষেধ বহাল রয়েছে এবং যেসব এলাকা এড়িয়ে চলার সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সত্যিই দারুণ খবর, বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোর। অর্থাৎ সার্জিও গোর এটা বলেছেন, সেই তার বক্তব্যটা ইউএস এমবাসি থেকে পোস্ট করা হয়েছে ফেসবুকে। কিছু কিছু এলাকায় আগের মতোই মানে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। সামগ্রিক বাংলাদেশে অনিরাপত্তার যে ব্যাপারটা সেই ব্যাপারটা একটু কমিয়েছে তারা। এই ইনফরমেশনটা পররাষ্ট্রমন্ত্রীকে সার্জিও গোর দিয়েছেন। এটাকেই গণমাধ্যম বলছে সুখবর। এটা এক ধরনের সুখবর তো বটে, কিন্তু আমরা পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে গতকালকে যে বিমর্ষ মলিন মুখ আমরা দেখেছি, সেই মুখ কি বলে দেয় যে ভালো কিছু আমরা আমেরিকার কাছ থেকে ইনফরমেশন পেয়েছি? বলে দেয় না। তাহলে মাঝখানে কি এমন ঘটলো? বৈঠকের পরে মানে সন্ধ্যায় যে মেসেজটা সার্জিও গোর আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে দিলেন এবং বৈঠকটা দুপুরে হয়েছে, এই সময়ের মধ্যে কি ইমপ্রুভমেন্ট তৈরি হয়েছে? আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি নতুন কোনো ইনফরমেশন কিংবা আমেরিকার চাওয়ার প্রেক্ষিতে তার হাঁ সূচক কিংবা সম্মতি সূচক কোনো ইনফরমেশন সার্জিও গোরকে তার আগে টেক্সট করে দিয়েছেন, যার ফলে সার্জিও গোর এই তথ্যটা দিয়েছেন যে ঠিক আছে, এই ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত আমি নিলাম? কিংবা পররাষ্ট্রমন্ত্রী তার বৈঠকে এই ব্যাপারটা হয়তো দাবি করেছেন যে তোমরা যদি এটা করো তাহলে তোমার প্রস্তাবগুলো আমরা আমাদের দেশ ভেবে দেখবে। সেই ক্ষেত্রে সার্জিও গোর বলেছেন ঠিক আছে, তোমার দাবি মেনে নিলাম, এবার আমার প্রসঙ্গগুলো এগুলো অ্যাপ্রুভ করো। ব্যাপারটা এরকম কমিউনিকেশনের ব্যাপার হতে পারে, আমরা জানি না, নিশ্চিত নয়। তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের মানে যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে আমরা কোনোভাবেই কনভিন্স হতে পারি না যে আমেরিকা আমাদের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে না, বন্ধুত্বমূলক আচরণ করছে। দর্শক, আপনি কি হতে পারেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।